হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজকে আমার ফাইনাল এক্সাম ছিল। তো এক্সাম আমার ঠিক 8টা বাজে শেষ হয়ে যায়। তো ভাবলাম যেহেতু সময় আছে তো একটু তাঁতিবাজার যাই, কারণ তাঁতিবাজারে আজকে রথযাত্রা। ওইখানে অনেক বড় একটা রথযাত্রা হয়ে থাকে। তো গত বছর থাকতে পারিনি ঢাকাতে, তো এইবার ভেবেছি যেহেতু সুযোগ হয়েছে তাহলে একটু, আর হাতেও সময় আছে, তাহলে একটু তাঁতিবাজার রথযাত্রাতে যাই। তো আমি তাঁতিবাজার যাওয়ার সময় শাঁখারি বাজার হয়ে গিয়েছিলাম। তো শাঁখারি বাজারে যাওয়ার সময় দেখছিলাম যে রাস্তায় অনেক ছোট ছোট রথ দিয়েছে এবার। তো দেখে খুবই ভালো লাগছিল যে এবার দেখলাম যে সবাই একটু ছোট ছোট গাড়ি নিয়েও মানে তারা রথযাত্রা করছে। তো শাঁখারি বাজারে যাব আর মায়ের মুখ দর্শন করবো না তা তো হয় না। তো আমি মায়ের মুখ দর্শন করি, তারপরে আমি তাঁতিবাজারে চলে যাই। আর এই হচ্ছে আমার এক্সাম দেওয়ার পর একদম কি বলবো, বিধ্বস্ত একটা লুক। মানে আজকে যে কি এক্সাম দিয়েছি মানে ভগবানই জানে, কিচ্ছু কমন পড়েনি, সব বানিয়ে বানিয়ে দিয়ে আসছে আজকে এক্সামে হলে। তাঁতিবাজারে যাওয়ার সময় ইসকনের একটা দোকান বসে, তো এখানে কাশ্মীরির একটা বিরিয়ানি পাওয়া যায়, একদম পিওর ভেজ বিরিয়ানিটি এত মজা, মানে 50 টাকা করে প্লেট। তো আমার কেন জানি মনে হলো যে তাহলে যাওয়ার সময় আমি এখান থেকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে যাই। তারপর এখান থেকে বিরিয়ানি নিয়ে আমি এখন সোজা তাঁতিবাজারে যাচ্ছি। তাঁতিবাজারে গিয়েই দেখি যে প্রচণ্ড ভিড়, একই তো প্রচুর গরম, তার উপর অনেক অনেক মানুষ। তাঁতিবাজারে ঢুকেই দেখি যে মেলায় এবার অনেক কিছু নিয়ে বসেছে। তো ফার্স্টেই দেখলাম নিমকির দোকান। নিমকিটা পরে নেব, বাসা থেকে বলে দিয়েছে 1 কেজি নিমকি নিয়ে যেতে, কিন্তু এখন নেব না, আগে জগন্নাথ দেবকে দর্শন করে নিয়ে তারপর চিনি কলা দিয়ে দেন আমি বাসার জন্য যা যা কিছু কেনা দরকার সব এখান থেকে কিনি। আমি এখনও এই খেলনার দোকানের সামনে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি নতুন কী কী আইটেম বের হয়েছে খেলনার। মানে কিছুই কেনা হবে না, কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এই কার্টুনের রিংগুলো খুব সুন্দর ছিল না। তো যেতে যেতে তাঁতিবাজার জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরে গিয়ে দেখছিলাম তখন আরতি হচ্ছে। তো ভাবলাম যে একটু পর আমি মন্দিরে যাব, মন্দির থেকে আমি খিচুড়ি প্রসাদ কিনবো। তো তার আগে আমি চিনি কলাটা কিনে নিই আগে। দেখতে দেখতে আমার এখন ব্লগিং জগতে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। 2022 সালে, হ্যাঁ 2022 সালে ঠিক জুনের 26 তারিখে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করি। তো দেখতে দেখতে এখন আমার 450-র মতো সাবস্ক্রাইবার, যদিও সেটা বেশি না। আসলে আমি কোনো কিছুই মনোযোগ দিয়ে করতে পারি না, এটা আমার সবচেয়ে বড় দোষ, তার জন্য কোনো কিছুই আমার গ্রোথ হচ্ছে না। আগে ভ্লগ করতে গেলে মানে মানুষ আমার দিকে চেয়ে থাকতো, ব্যাপারটা খুব অকওয়ার্ড লাগতো, কিন্তু এখন কেন জানি ব্যাপারটা আমি খুব এনজয় করি। আসলে যখন আমি ভ্লগ করি আর আশেপাশে মানুষ যখন তাকিয়েও থাকে, অনেকে সাপোর্টও করে ভিডিও করার সময়, তো ওই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি যাওয়ার সময় দেখছিলাম যে মেহেদির ছাপ যেগুলো দেয় ওই নকশাগুলো নিয়ে বসেছিল। তো আমি একবার দিতে চেয়েছিলাম, কিন্তু আমি আর পরে দেইনি। তারপর দেখলাম যে এখানে মন্দিরের আরতি শেষ, তো ভাবলাম যে তাহলে একটু মন্দিরে যাই, মন্দির থেকে আমি এবার খিচুড়ি প্রসাদ নিয়ে আসি। কিন্তু আমার কপাল, মানে কি বলবো, আমার ভাগ্য এতটাই খারাপ ছিল যে প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। এখন সেখান থেকে বলছিল যে আপনি আর একটু 1 ঘন্টা ওয়েট করুন, আমরা প্রসাদ দেবো, কিন্তু আমার হাতে তখন এত সময় ছিল না। তো আমি সেখান থেকে তারপর বাসায় চলে যাব এখন। তো বাসায় যাওয়ার সময় এই চুড়িগুলো খুব পছন্দ হলো। এক সময় বলতে গেলে ভার্সিটি লাইফে এই চুড়িগুলো অনেক পরা হতো, কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পর কেন যেন এখন এগুলো আর ভালো লাগে না, মানে দেখতে ভালো লাগে কিন্তু আমার হাতে মানায় না। তারপরে এই খেলনাবাটি দেখে তো একদম ছোটোবেলার স্মৃতি মনে পড়লো যে আগে প্রত্যেক রথযাত্রায় আমার 1 সেট 2 সেট করে খেলনাবাটি থাকতো।
আমার ছোট্ট একটা স্টিলের আলমারি ছিল এরকম ছোট্ট, তারপর এই কাঠের ওয়ার্ড্রোবটা দেখলাম ছোট্ট, তো এটার সাথে একটু মিরর সেলফি নিলাম। আর এইটাকে মনে হয় আমি যতটুকু জানি চিংড়ি মাছ বলতো, লাল পিঁপড়া না লাল চিংড়ি এরকম কিছু একটা বলতো, তো আমার এইটাও ছিল। তারপর আমি আবার মামাকে এইটা জিজ্ঞেস করলাম যে বাঁশ দিয়ে এটা কিছুটা বন্দুক টাইপের মতো, তো এই যে ছোট ছোট বলগুলো দেখছো না, এটার ভেতরে রেখে তারপর মানে বন্দুকের মতো শ্যুট করে। তো আমি আর এগুলো কিনিনি, একবার কিনতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না এগুলো কিনে আর কি করব, এখন শখ শেষ একটা সময়। তো মেলায় ঘোরাঘুরি করা শেষ, এখন আমি বাসার জন্য কিছু খাবার কিনবো। তো এই পিঠিটা কিনবো, ছোটো ছোটো পিঠে, এটা খুবই পছন্দের আমার একটা খাবার। তো 280 টাকা করে দাম রেখেছিল, যাই হোক তাও কিনেছি আধা কেজি বাসার জন্য। তারপর আমি নিমকি কিনেছি, নিমকিটা আবার আমি 1 কেজি কিনেছিলাম। তো নিমকিও আমার কাছ থেকে 200 টাকা কেজি রেখেছিল। জানি না আমার মতো তোমরা কে কে আছো, কিন্তু আমার মানে খুব ভালো লাগে এই জিনিসটা। এই যখন নিমকি কিনি বা এই যে পিঠি কিনি, তখন সেইখান থেকে আমি 1 টুকরো বা 2 টুকরো নিই, আগে নিজে একটু খেয়ে নিই। তো এখানে আমার কেনাকাটা করা কমপ্লিট। তো আমি এখন বাসায় চলে যাবো। বাই দ্য ওয়ে, এই মেলাটা কিন্তু 7 দিন পর্যন্ত থাকবে। নেক্সট ফ্রাইডে আবার উল্টো রথযাত্রা হবে, তো তখন যদি পারি আমি আবার যাব। তো আমি একটা রিক্সা পেয়েছি, আর রিক্সা নিয়ে এখন আমি সোজা বাসায় চলে যাচ্ছি। তো এই ছিল আমার আজকে রথযাত্রার ভ্লগ। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে দিও, আর ভ্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে বেশি বেশি করে লাইক অ্যান্ড রিঅ্যাক্ট দিয়ে দেবে। তো বাসায় গিয়ে আমি ফ্রেশ হয়ে সোজা বিরিয়ানিটা নিয়ে বসি, কারণ বিরিয়ানি আমার খুব পছন্দের। আর এটা ওই যে পানিটোলার থেকে যে কিনলাম সেই বিরিয়ানিটা, মানে বিরিয়ানিটা বলতে গেলে এক কথায় অসাধারণ একটা বিরিয়ানি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে একদিন।